এক শিক্ষক ছাত্রকে বলছে এদিকে আয়তো, বলে জি স্যার। বলে ওই বাড়ি থেকে একটা দাও নিয়ে আন। বলে কেন? বলে আমি ডাব খাবো। দাওটা নিয়ে আয়, দাওটা কেটে ডাব খাবো। তখন বলে স্যার, এখন যদি ডাব কাটার জন্য ওই বাড়ি থেকে দাও নিয়ে আপনার দিকে আসি, মানুষ মনে করবে শিক্ষকের দিকে দাবিত হচ্ছে, দাও নিয়ে বেয়াদব করবে, সে বুঝতে পারবে না এই দাও আমি কেমনে আনি। তখন বলতেছে ঠিক আছে তুই আমি আনি। দাওটা শিক্ষক গিয়ে নিয়ে আসলো। আসার পরে বলে এখন গাছের উপর উঠে নারিকেল পেরে আমার ডাবটা খাওয়া। বলে স্যার, এত বেয়াদব আমি শিখেছি, আপনি গাছের নিচে দাঁড়ায় থাকবেন আর মাথার উপরে আমি দাও নিয়ে উঠবো, মানুষের করবো, শিক্ষক দাঁড়ায় নিচে, ছাত্র উঠছে উপরে মাথার উপরে, এটা স্যার সম্ভব না, এটাও ঠিক না। বলে ঠিক আছে, এটাও মানলাম। এখন শিক্ষক দাও আনছে, গাছের উপরে ডাবও কাটছে, পারছে। এইবার বলে কি ডাবরা কাইটা খা। এখন বলতেছে স্যার কয়বার বেয়াদবি করে, দুইবার দুইটা কথা রক্ষা করে নেয়, এইবার ডাবডা নেনে ছাত্র কাইটা ডাবডা খেয়ে ফেলছে। এখন ওই সম্মান দেখাইতে গিয়ে যখন খালেদা জিয়াকে বন্দি করে, তারেক রহমানকে বিদেশে প্রেরণ করা হয়, হাজার হাজার লোককে খুন করা হয়, ইলিয়াস আলী উদাও হয়ে যায়, চৌধুরী আলম উদাও হয়ে যায়, জাকির উদাও হয়ে যায়, সুমন উদাও হয়ে যায়, এই সমস্ত আন্দোলন সংগ্রামের সময় যখন হত্যাকাণ্ড সংগৃহীত হয়, সেই বাইদের কিন্তু তেমন একটা অঙ্গন আমরা দেখা পাই নাই। কাজে হাজারো রক্তের বিনিময়ে ধারাবাহিক আন্দোলনের 16-17 বছর যা চললো, তার একেবারে শেষ এসে ডাব কাটার মতো সুযোগ বুঝে আপনারা এইখানে অংশগ্রহণ করেছেন। এইখানে অংশগ্রহণ করে এই আন্দোলনকে কুক্ষিগত করার জন্য প্রতিদিনই সংসদে মাননীয় স্পিকার করে একটা কথা বলে, সনদ নিয়ে কথা বলেন।